ঈদ শেষে আজও রাজধানীতে ফিরছেন অনেকে। ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে আমাদের সাথে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আজ সদরঘাটে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? কোনো ভোগান্তির কথা বলছেন কিনা তারা, বিস্তারিত জানাবেন। চৈতি, ঈদ শেষে রাজধানীতে কর্মজীবী মানুষ ফিরছে, তবে আজকে সেই মানুষ ফেরার সংখ্যা তুলনামূলক অনেকটাই কম, যেহেতু গতকালকে থেকেই বিভিন্ন অফিস, সরকারি বেসরকারি অফিসগুলো শুরু হয়েছে। কাজেই গতকালকেই রাজধানীর বাইরের যারা আসলে ঈদ করতে গিয়েছিলেন তাদের একটা বড় অংশ রাজধানীতে প্রবেশ করেছেন। সে তুলনায় আজকের দিনে ঢাকায় ফেরা মানুষের উপস্থিতি সদরঘাটে অনেকটাই কম, এবং সদরঘাটে যেহেতু দক্ষিণাঞ্চলের যে লঞ্চগুলো সেগুলো সকালবেলায় এসে থাকেন, কাজেই এখন এই 8টার দিকে আসলে সেই লঞ্চও খুব একটা আসছে না, এবং যদিও আসছে সেগুলো অনেকটাই ফাঁকা আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে যে দু একটি লঞ্চ এখানে এসছে সেগুলোতেও যাত্রী চাপ নেই। যারাই আসছেন তারাও আসলে বলছেন যে তারা খুব স্বস্তি নিয়েই ফিরতে পেরেছেন, কোনো প্রকার ভোগান্তিতে আসলে তাদেরকে পড়তে হয়নি। আমরা অন্যান্য সড়ক পথ কিংবা রেলপথে কিছুটা ভোগান্তির কথা শুনতে পাচ্ছিলাম যাত্রীদের কাছে, কিন্তু সে তুলনায় লঞ্চের যারা যাত্রী তারা আসলে কোনো ধরনের ভোগান্তি কিংবা অতিরিক্ত যাত্রী চাপের কথা এখন পর্যন্ত বলেনি। এবং এই সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 20টিরও বেশি লঞ্চ দক্ষিণাঞ্চল থেকে এখানে এসছে। এখানে যে যাত্রীরা এসছেন তারা বলছেন যে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া কিংবা কোনো ধরনের ভোগান্তি তাদেরকে পোহাতে হয়নি। যারা এখন আসলে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরছেন তাদের অধিকাংশই রাজধানীর বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা আসলে তারা গৃহিণী যারা রয়েছেন তারাই মূলত এখন ফিরছেন। কর্মজীবী মানুষ, চাকরিজীবী মানুষ যারা রয়েছেন তারা আসলে গতকালকে এবং তারও একদিন দুদিন আগেই রাজধানীতে ফিরেছেন, এবং ইতিমধ্যে যেহেতু রাজধানীতে অফিস আদালত, সরকারি বেসরকারি সবগুলো অফিসে শুরু হয়েছে, কাজেই এখন আসলে তুলনামূলকভাবে রাজধানীতে ফেরা মানুষের সংখ্যা অনেকটাই কম। চৈতি। সাকিব, ধন্যবাদ আপনাকে।